আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এ4। এই যে এখানে দেখতে পাচ্ছেন এ4 প্রিন্ট রেডি। অনেক সময় দেখা যায় কে কাস্টমার এ4 সাইজের বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়ে আসে আমাদের জন্য। সেটা এ4 সাইজ হোক অথবা এফআইআর হোক, হ্যাঁ, অথবা 3R হোক, যে কোনো সাইজ হোক না কেন, সেটা আপনি যদি এ4 প্রিন্ট করেন তাহলে আপনি এখানে কাজটা করতে পারবেন। সাপোজ আমি এ4 প্রিন্টে চলে আসলাম। এ4 প্রিন্টে আসার পরে এই ওয়েবসাইটের নাম হচ্ছে আইটি লান্সার বিডি, ঠিক আছে? আইটি লান্সার বিডি ওয়েবসাইট, এটা আপনাদেরকে পরিচিত দিয়েছিলাম বেশ কয়েকটি পার্টে এবং পরিচিত দেওয়া হয়েছে। লগ ইন করে কাজ করতে হয়, রেজিস্টার করে লগ ইন করতে হয়, ঠিক আছে? প্রিমিয়াম একটি সাইট। এখানে দেখুন আমি চয়েস ফাইলে ক্লিক করলাম। চয়েস ফাইলে ক্লিক করার পরে তারপর আমার যে ডকুমেন্টটি রয়েছে আমি সেটি নিয়ে আসবো। এখন এই যে ডকুমেন্টটি, এটা হচ্ছে একটা এ4 সাইজের ডকুমেন্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু ডকুমেন্টটি চলে আসছে। আসার পরে আমার হচ্ছে এখানে ম্যানুয়াল ক্রপ দেবো। ম্যানুয়াল ক্রপে ক্লিক করার পরে আমি এইভাবে করে ডকুমেন্টটি খুব সুন্দর করে সাজিয়ে নিব, ঠিক আছে? আপনার মতো করে এটাকে ক্রপিং করে নেবেন। যেহেতু এটা আমরা ফটোশপে অ্যাকশন ফাইলের মাধ্যমে করতাম আর কি। এই যে দেখুন এখন আমার ছবিটা এখন ফাইনাল ক্রপে দিলাম। ফাইনাল ক্রপে দেওয়ার পর আমার ডকুমেন্টটি সোজা হয়ে গিয়েছে। এখন এখানে বেশ কিছু অপশন রয়েছে, সাধারণ ক্লিক, কালার স্ক্যান, সাদা কালো। আমি চাচ্ছি যে সাধারণ ক্লিন, ঠিক আছে? সাধারণ ক্লিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডকুমেন্টটি মোটামুটি একটা পরিষ্কার করে দিয়েছে। তো আমি এতটুকুতে এনাফ। কালারিং ডকুমেন্ট হলে আমি কালার ক্লিন দেব, অথবা স্ক্যানার হলে কালার স্ক্যান দেব। সাদা কালো করতে চাইলে সাদা কালো দিতে পারেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন রং গাঢ় কালো, এগুলো একটু দেখবেন যদি আপনার ডকুমেন্টটা কীরকম আছে, কি ডকুমেন্টের কালার রং গাঢ় করতে হবে কিনা, তারপরে রং কি কালোটা বৃদ্ধি করতে হবে কিনা, এটা আপনার চোখের একটা, আপনি ডকুমেন্ট দেখলেই তো বুঝতে পারবেন। তারপরে ছায়া বা দাগ থাকলে এভাবে করে, যদি ডকুমেন্টে ছায়া থাকে, দাগ থাকে, তাহলে এই দেখুন ডকুমেন্টে ছায়া থাকলে এভাবে করে কমানো যায়। ভাই একটা খুবই, আমার এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে। ফটোশপে এই কাজটা করতে অনেক সময় ছায়া ছায়া দূর করতে অনেকটা ঝামেলা হয়, ঠিক আছে? এই যে দেখুন এখন আমি এটাকে প্রিন্ট করব। ডাউনলোডও করতে পারবো, প্রিন্টও করতে পারবো। আমি প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করুন, এইখানে আমার ডকুমেন্টটা কিন্তু হোয়াটসঅ্যাপে নেওয়ার কারণে ডকুমেন্টটা এই সাইজের হয়ে গেছে, একটা ছোট্ট একটা সাইজে হয়ে গেছে। এটা কিন্তু এ4 সাইজে এখন নাই। তাহলে এটা আমরা এইভাবে করে ধরে একটু বড় করব। দেখুন আমার ডকুমেন্টটা এখন এ4 সাইজের হয়ে গেছে। তারপরে আমার কাজ শেষ। এখন আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কাজ শেষ। এখন আমি প্রিন্ট দিতে পারি অথবা ডাউনলোডও করতে পারবেন।